বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। এতে দেখুন আজকে আবারও মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। এগুলো দিয়ে পরিষ্কার করে রাখছি। আর এখানে হচ্ছে মশলা। তো মশলাটা দেব আমি এখানে পাঙ্গাস মাছের সাথে। এটা আরেকটা ছোট পাঙ্গাস মাছ ছিল সাগরের, ওটা আজকে ভাজা করব। এটা ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তারপর দিয়ে এটা পেঁয়াজটা কীভাবে দিই, সাথে লেবু আছে, লেবুটা কিন্তু মাছ ভাজার মধ্যে দেব। তো এই যে মশলাগুলো দেব আমি। তো কিভাবে মাছটা ভাজা করি, কী কী মশলা দিয়ে, তা আপনারা আমার সাথে থেকে দেখে নিন বন্ধুরা, যদি দেখার ইচ্ছা থাকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে তো বন্ধুরা এখন আমি এই যে পাঙ্গাস মাছটা মশলা দিয়ে মাখিয়ে নেব। দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাথা আর লেজ সহ 60 টুকরা হয়েছে, খুবই সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এখন দেখুন আমি মশলাটা মাখিয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিছি, হলুদের গুঁড়ি আধা চামচ, 4 চামচ ছোটোগুলো, মরিচের গুঁড়ি 1 চামচ, রসুন বাটা দিলাম সামান্য একটু করে, আধা চামচ থেকে কম হবে। জিরা বাটাটা একদম অল্প করে সামান্য করে করে দিলাম, তেমন বেশি না। সেমভাবে ধনিয়া বাটাটাও দিলাম, সামান্য একটু গরম মশলা দিলাম শুধু। এখানে সাদা এলাচ, রং, গোলমরিচ, দারুচিনি একটুখানি দিলাম। দেখুন এতে ভাজাটা করলে পাঙ্গাস মাছে দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো হলো সর্ষে আর কাঁচামরিচটাও দিলাম স্বাদ অনুযায়ী অল্প করে। পাঙ্গাস মাছের মধ্যে এভাবে মশলাগুলো দিলে বন্ধুরা খুবই ভালো লাগে। তো বন্ধুরা এখন এই যে দেখুন 2 পিস লেবু নিয়ে নিলাম। এই লেবুটা আমি মশলার সাথে এখানে চিপে দিয়ে দেব। ভালো করে চিপে রসটা বের করে নেব। এই তো লেবুর রসগুলো দিয়ে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিলে মশলার সাথে মাছটা মেখে নিলে মাছের স্বাদটা খুবই ভালো হয়। তো বন্ধুরা, লেবুর রসটা না দিলেও সারবে, যেহেতু আমার এটা সাগরের পাঙ্গাস। তবে টেস্টের জন্য মানে আমি লেবুর রসটা দিলাম। তো এটা ভালো করে মাখিয়ে নিলাম। তো এর আগে দেখুন বন্ধুরা, আমি কাঁকরোলটা চিংড়ি মাছ দিয়ে রান্না শুরু করে দিলাম। এখানে হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর এখানে দেখুন গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ি, লবণ, জিরা, ধনিয়া বাটা এগুলো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এরপর এখানে চিংড়ি মাছও আছে, এগুলো মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ তেলের সাথে। এটা এর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। এরপর আমি 5 মিনিট পর্যন্ত এই যে পাঙ্গাস মাছটা মশলা মাখার পরে রেখে দিছি। তো এখন 5 মিনিট পরে এটা আমি ভাজা শুরু করে দিলাম। দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। তো একে একে সব মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। ভাজার জন্য এদিকে বসিয়ে দিলাম। আর একদিকে এই যে কাঁকরোলের চিংড়ি মাছটা মশলার মধ্যে কষানো হচ্ছে। তো বন্ধুরা, মাঝারি আঁচ থেকে কম আছে, এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে ভেজে নেব। প্রথমে মাঝারি আঁচে দিছি, এরপরে 2-3 মিনিট পরে কমিয়ে দেব। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিলাম মশলার মধ্যে। দিয়ে দিলাম কাঁকরোলটা, দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে 1 মিনিট হওয়ার পরে আমি উল্টে নিলাম। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছটা। ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলাম। দেখুন
এমনভাবে কষিয়ে নিলাম, মশলার মধ্যে তেল ওঠা পর্যন্ত এভাবে কষিয়ে নিলে কিন্তু যে কোনো সবজি রান্না খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি একটু গরম পানি দিয়ে দেব। গরম পানি একটু সিদ্ধ হবে, তাই একটু ঝোলটা বাড়িয়ে দিলাম। আমি কড়াই থেকে মাছগুলো ভালো করে ভাজার পরে তুলে নিলাম, আর যে মশলাগুলো পুড়ে গেছে ওগুলো ফেলে দিচ্ছি। এরপর কড়ার মধ্যে আবার মাছ ভাজার তেলটা দিয়ে এখন দেখুন এখানে এই যে মাছ মাখাইছি মশলার বাটিটার মধ্যে আমি বেশি করে পেঁয়াজ আর কয়টা কাঁচামরিচ কেটে এভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখন এই পেঁয়াজগুলো কাঁচামরিচ সহ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এটা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো আপনারা চাইলে এখানে টমেটো থাকলে টমেটো দিতে পারেন, আজকে আমার থেকে টমেটো নেই তাই দিলাম না। বেশি করে পেঁয়াজের সাথে কাঁচামরিচটা দিলে হয় কি পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, ওইটা ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। এটা আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজটা এটা ভেজে নিলাম। এখন দেখুন এই যে মাছ ভাজাটা আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি এই যে মাছের সাথে পেঁয়াজ ডালটায় ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, 1-2 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এতে কিন্তু খেতে খুবই অসাধারণ হয় বন্ধুরা। একটু লবণটা দেখি, অনেক সময় তো পেঁয়াজ দিলে লবণ একটু কম হয়ে যায়। তো বন্ধুরা একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দেখলাম একটু কম লাগতেছে, আবার একটু লবণ দিচ্ছি যখন ভালো করে আবারও মিশাই নিই। এভাবে 1 মিনিট নাড়তে নাড়তে একটা মাছ দেখুন ভেঙে যাচ্ছে নাড়তে নাড়তে, তো সমস্যা নেই, এটা ঘরে খাওয়া হবে। ব্যাস আমার মাছটা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেছে। তো এই তো বন্ধুরা দেখুন কাঁকরোলটা হয়ে গেল। আমি একটু সামান্য ঝোল রাখছি, কেননা মাছ ভাজা আর কাঁকরোল রান্না দিয়ে আজকে খাওয়াটা হবে, তাই একটু ঝোল রাখলাম।